ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد
سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. معزز مکرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء کرام محترم المقام মুরব্বিয়ান ইলজাম স্নেহভাজন তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানির বিনিময়ে দীর্ঘ পরিশ্রমের পরে এই জমিন ও দিনী এক মাহফিল কায়েম হয়েছে। আর আল্লাহ পাক আমাদের সেই জায়গা দাসার বসার মাতার শোনার সুযোগ দিচ্ছেন। এই দাওয়াত প্রচুর মানুষের খানো গিয়া পৌঁছিছে। আল্লাহ যারা তৌফিক দিছে তারা হইয়া বইছে। সুতরাং আল্লাহ আমরা তৌফিক দিছেন হেতু আমরা মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এমন কিনো আওয়াজে আলহামদুলিল্লাহ বার হইছে, যেটা বোঝা গেছে পড়িতে আমরা ভালো হইয়াম না। আর আল্লাহ রসুলে ফরমাইছেন সারাতনে বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ। নবীজির কথার উপরে ইয়াকিন আছে নি স্যার? আরো জোরে মাতো না, তাইলে দুনসুরি একবার পড়ো আলহামদুলিল্লাহ। উদসুরি ধাক্কা মারলে বাক্কা লাভ, আর না পড়িতে রাসিও না। শুকর এলাহি বন্দায় যে সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা জবানি শুকরিয়া, তখন আল্লাহ পাকে নিয়ামতরে আরো বর্ধিত করে দেয়। আল্লাহ পাকে ফরমাইছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কইছে লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তে আমি তোমরা নিয়ামত বাড়াইয়া দিব। একবার পড়ি সুবহানাল্লাহ। আর না শুকরি যদি করো তাইলে জানিয়া রাখিও আমার আযাবটা বড় কঠিন। এই জবানি কান আমরা দিছে হে, যে বাটে কইছেন বুঝা গেছে আর কেউ শরীর আছে, এটা জোরে কোন আছে দিছে জবানি কান আমরা রেখে দিছ। কিন্তু লোকে দিছেন আল্লাহর নাম লইবার লাগিলেন। আল্লাহর নাম লইতে আপনারা বেশ জোরে কইতে বেশ ভালো লাগে না। তার পিছনে কারণটা কিটা? কারণ হইল সাইরা কইছে খফা হো কে জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। বন্ধুয়ে কষ্ট দিলেও প্রেমিকর আরাম লাগে, কিটা লাগিয়া তার প্রতি তার ঠান মহব্বত আছে। কষ্ট দিলেও ভালো লাগে আর সুখ দিলে তো লাগেও ভালো। আল্লাহ আল্লাহ রসুল যদি আমরা দিলের অন্তরে থাকে তাইলে এইসব জিনিস হইতে কোনো অসুবিধা নাই, নতুবা একটু জবর জবর হইব। আমার ভাই ওখানে বুজুর্গ হল
মুসলমানের জবান হইতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় থাকতো জারি। যদি জিন্দা হইতো পারে আল্লাহর কসম নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানও এই মানুষটা হাসি হাসি গিয়া জান্নাতে ঢুকি যাইবে। একবার কইলা সুবহানাল্লাহ। তো যাও তোমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনারা হাতারে বাতারে না চাইয়া জাইন জেলা আলোতে আসেন, লড়াচড়া না করিয়া বই মহবা ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন ইনশাআল্লাহ। সাহাবা একরামের নবীজির মাহফিলে বইলে কুটাতে জান দিছেন না, এর লাগে জাইন কুটাতে জান দিছে সেটাই হবো। হ্যাঁ, কারণ আমি আপনার তো এরে হলো কোয়া, আপনারা নিশ্চয় স্কুল কলেজ কম বেশ পড়েছেন না, আমার লাই মাতিবা ওয়াজ শুনতে হইলে পড়েছেন না, কম বেশ পড়েছি না আমরা। একটা স্কুলের ক্লাসও আপনি যদি ঢুকোয় আর ঢুকিয়া যদি ফিটলা বেড়া লাগাইয়া আর আটু আঞ্জা করি ধরিয়া ভয়, দুনিয়ার কোনো মাস্টরে আপনারা পড়াইব নি, পয়লা ভাইল করবো বাদে পড়াইব না। ইখানো আল্লাহ আল্লাহ রসুলের দিনের মহফিল আপনি যদি ইলা না বইতে আমি কিলা বাজ করব, তাইলে সুন্দর ইয়া বইবা তো ইনশাআল্লাহ। আর জোরে মাতো না ইনশাআল্লাহ। উঠা বসা লড়াচড়া করতে নাই, আপনারা তো অনেক বইছেন। আমি আমার স্কুল থেকে 12 হয়েছি আর গাড়ি উঠেছি প্রায় 65-70 কিলোমিটার দূর, ফাতারাকান্দির পশ্চিমে বর্ডার, বাংলাদেশ বর্ডার। ঘন্টায় গাড়ি করিয়া শুধু মারিয়া ইয়া রাস্তা আসর পড়েছি আর কোনো মাগরিব পুলিশ আর কোনো দম লইছি না। আর আপনারা তো বাড়িঘর থেকে সাদা হয়েছে। তো যাও আমার ভাই ওখানে আর বুজুর্গ হল, আমি আফ্রান্তরে প্রারম্ভে এইসব কুদানির মাঝে কারণ আছে। আদর্শ শিক্ষক যারা হয় তারা একটা ক্লাসও ঢুকার পরে ফয়লা খাম হইল তার ক্লাস ম্যানেজমেন্ট করা। মোটিকু যদি ছাত্রের ক্লাস মাস্টরের বাই আয় না তাইলে ক্লাসটা বেকার যায়। তো আমি ওরা আপনার লইয়া বইয়া যদি কল হুজুর 1-1.5 ঘন্টা খালি ওয়াজ ভরিলে কোয়া, তাইলে আপনার একটা ওয়াজও বুঝতে নাই। সুতরাং আমি আপনার সচেতন করা দরকার। একবার জলুসরি ভরিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বারবার দুরূদ শরীফ পড়িয়া নবীজির হাদিস হইল কিয়ামতের ময়দানে আমরা সারা একদিন গিয়া জমা হইব না। আপনারা মাতিবা আমার লোকে জমা হইব না, কারণ শেয়ার করলে আপনার দিলটা আমার দিকে থাকবো। ওই দিন মায়ের মেয়ে, ছেলে মেয়ে, বাইয়ে বাইয়ে, বইনে বইনে দুনিয়ার কোনো সম্পর্কওয়ালা মানুষ করার লগে সম্পর্ক থাকতো না। সাফ কোরআনের ফয়সালা, প্রত্যেকে জায়গায় চিন্তা করব। ও বিশ্ব নবী ফরমাইয়া সেই বিপদের দিনে, সেই মহা সমস্যার সময়ে আমার সেই উম্মতটা আমার সবচেয়ে মায়ার উম্মত হইব, যে দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িব। আবার বলনা সুবহানাল্লাহ। সারার দিলু আছে না নি আমরা নবীজির মায়ার হইতাম। আর আপনারা ফতোয়া দেখুয়া চাই, একটা ওয়াজ আপনারা করো কোয়া, যে মানুষ ময়দানে মাহশরও আল্লাহর রসুলের মায়ার পাত্র হইব, এই মানুষটা খানো যাইব হতে চাই। হয় না আপনারা জন্নত হইব না নিবা ধরাইন কি নবীজির মায়ার বনি যায় জন্নতি হইব না, তাইলে জন্নতি হইবার এক লাইন নবীজি দিয়েছেন, আটতে বইতে পড়ে যায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যে উম্মতে একবার দুরূদ শরীফ পড়িলায় রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করিলায়। একবার পড়ো না সুবহানাল্লাহ। আরে আজীব বলা কথা, উনার বাদে একবার সুবহানাল্লাহ পড়া সুন্নাত নাইনি মাতই না, তাইলে পড়িতে অসুবিধা কি? একবার জোরে কই সুবহানাল্লাহ। এই জবানের হিসাব কিয়ামতের দিন আল্লাহ লইবানি। সামনের গুলো সারা খালি চুলা আগর করতে মেশাবরে বুঝ দিয়ে ওঠে লাগ দিয়া
আমরা খরর করে খেলে পড়িতে আমার নবীজি ফরমাইছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম বাপে এক নেকি দিতা নাই মায়ও দিতা নাই ওই দিন নেকি আল্লাহ ওখান বলি যাইব সুবহানাল্লাহর সওয়াবে জুড়ে কও সুবহানাল্লাহ। এটা আমল আজ মুসলমানে করতেও চায় না, করতেও চায় না। তো যাও আমার ভাই হল বুজুর্গ হল বেমার দেখি আই মাতিয়া আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়িব ইনশাআল্লাহ, আরো জুড়ে একবার ইনশাআল্লাহ। এর বেটাই পড়ি যে এতে বারে দিয়ে আনলে যদি আল্লাহ পড়াই না পারবেন তাইলে একবার দোয়া করি আল্লাহ তৌফিক দিও হবো আমিন। এখন ভাই হল বুজুর্গ হল সুবহানাল্লাহ দুরূদ শরীফের কৃপণতা দেখিয়া কিছু মাতিয়ার আপনারা বেজার হইও না, আমি হেরে হেরে দিও ডাইনে বাবু ওরা তোলা তোলা চাই সে আরো যেগুলো বা যেগুলো এখন খালি তোমরা হো আমরা না ওরা দেখা যান না এগুলো আর নড়াইল না। সারা আমার ছাত্র নাই নি এখন ছাত্র না খেলে তাইলে বিআইপি করছো নাই পড়া খালি আপনার থার্ড ক্লাস হইল ওইগুলো সারা লড়া থাকবেন আউয়া না বললে আমল হয় না। মা আতাকুমুর রাসূল ফাখুযু, যা কিচ্ছু নবীজি কইছেন ধরো বাকড়িয়া, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করছেন ছাড়ি দিলাও তুমি জান্নাতি হও সুবহানাল্লাহ। তো যাও আমার ভাই ওখানে বুজুর্গ হল এখন আপনাদের সামনে এই ওয়াজের ভূমিকা মাতিব, কারণ বর্তমান সমাজও সময়ে বরাকবেলিত প্রচুর ওয়াজ হইব, আর আস্থা বরাকবেলিত যা ওয়াজ হয় তার অর্ধেক থাকি বেশি ওয়াজ হাইলাকান্দিত হয়। এটাও একটা ভালো সিমটম, কিন্তু আপনার রেজাল্ট দেখার গিয়া দেখা যায় রেজাল্টটা বেশ ভালো হয় না, ভালো লাগে না, রেজাল্টে করে মাইর খাই না। প্রায় জায়গাত বিয়ালে সকালে গরম দিন হিসাব করবা চান্দা কত টাকা আর খরচ কত টাকা, দেখা গেল চান্দা বেশ কমি আর খরচ বেশ আর চান্দা কম। গফ দিবা মাটিজুরির বাগানে বই এইবার আমরা ওয়াজে মাইর খাই দিয়েছি এরকম, এটা গপ আছে না নাই, আছে না নাই। আর 2 নম্বর কত হইল ওয়াজও যে আমরা যারা বই আমলের নিয়তে শুনি না, ইলাও অবস্থা বর্তমান জমিনও আছে। একদিন এক মসজিদ ওলা আমি এই আসর নামাজ পড়ি আর ওয়াজও আইতে জায়গার নাম কইতাম না, তো মেসাবে খালি চাইল বুলকা বুলকি বতরা আজান হয়েছে, আমি কইলাম কিতা হয়েছে ইমাম সাহেব, বলে জি না সাই আর কেউ আয়নি। আমি প্রশ্ন করলাম ইনোর অবস্থাটা ওলা নেই, বললা জি না। ও শিখাইলাম তাহলে চাইও না হুসাইনা মোসাব বুবারি করে আইসো আইবা ওর যাবাই তাই কোনো নয়া দামান জমান নাই বহুত দেখছো তুমি চাইবা চাইও না, ফাটারে চাইলেও বেড়া লাগি যাব, ওরা বেড়া লাগি যাব, কারণ আমার মাতগুলা বুঝতাই নাই। আপনার তোর বলা সচেতন করবার লাগে মাতিয়ার ও ইমাম সাহেব আমার কইলা হুজুর 2-1 জন নমাজও আইতা, গতকালকে রাত দিন 24 ঘন্টা ওয়াজ হয়েছিল, আজ মানুষটা খালি ঘুমাই দিলা গড়ে কমি গেছেন গিয়ায় 8টা বুঝা গেছে। এলে ওয়াজে লাভ হয়েছে না লস হয়েছে? শুনে পারতো না ওয়াজে লস মারছে। তো যাও এইসব আলোচনার পিছনে আমার কারণ হইল আজ আমরা শুনি কিন্তু আমল করতাম পারি না। হ্যাঁ, এর পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মাঝে পয়লা এক বড় কারণ হইল আমরা যখন ওয়াজে বসি না কেন আমলের নিয়ত করি না, খালি শোনার নিয়ত লইয়া বই। তাই আমি সর্বাগ্রে আপনাদের অনুরোধ করবো সারা একবার দিল থেকে নিয়ত করব যে আমরা সারা আমল করবো, একবার করবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম নবীজি ফরমাইছেন বান্দায় নেক কামর নিয়ত করার সাথে সাথে তার নামায় আমল আল্লাহ সব লেখাইয়া দেয়, একবার কই সুবহানাল্লাহ। আর সেই কাজটা যে সময় আমলে পরিণত করে ও আল্লাহ কইলা মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, বান্দা যখন একটা নেকির কাম করি লইব আল্লাহ একর বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সব দিলায়। সুবহানাল্লাহ। গুনাহ একটা করলে 1 গুনাহ লেখা হয়, আর সওয়াব নেকির কাম একটা করলে 10 লেখা হয়। আর একবার বলো সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান নাই, আল্লাহ মেহেরবান নাই, তো আমার বাবা তো না আল্লাহ মেহেরবান নাই। হ্যাঁ, তো যাও আমরা নিয়ত করছি আমল করব, এখনো আমরা আমল করা সম্ভব নয়, কারণ কোন মুসলমানের ওয়াজ জানা নাই যে মুসলমান হইলে
সর্বপ্রথম যে তার আমল খাম এটা নমাজ সারার জানা আসেনি আপনারা আবু সাইন ফাটার সাইডরা সারার জানা আসেনি ও যাইলো বইছন সারা মানুষ নমাজ পড়েনি বাসক বারামাতি বার এখন নাই ক্লাসের ভিতরে মাতি ইনো যা বোয়া কাছন সারায় ফাঁসক নমাজ পড়ি যায়নি সারায় ফাঁসকে জমাতে পড়েননি তাইলে খেকে পড়ো না আর জমাতেও খেকে যাও না উবা করে জিকাইতে লাগবো পিঠা লাগে যাও না কারণ তুমি যাই তো কইছো 1 নম্বর কাম নমাজ জানা আছে না নাই এখন খুলে যাবা লাগবো আই চেষ্টা ওয়াদার নাই বলে খেনে পড়ো না এবং জমাতো খেনে যাও না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আমার এইসব আলোচনার কারণ হইল মুসলমানের জানে নামাজ পড়া লাগে বেনামাজি সুদ হারাম ঘুষ হারাম মদ হারাম গাঞ্জা হারাম জুয়া হারাম অবৈধভাবে ইন্টারনেটের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ছেলে মেয়ে আপনার প্রেম প্রীতি করা হারাম মহিলাসকল বেপরদা ঘোরা হারাম জানিয়া মুসলমানের হারামের মধ্যে বিবদ্ধ হয় জানিয়া আল্লাহর বিধান ফরজ রাখতে বাধ্য হয় তার পিছনে যে শক্তি হলে মেহনত করে যে শক্তি কাজ করে যতক্ষণ সেই শক্তিকে চিহ্নিত করিয়া তুমি আমি দমন করতে নাই আস্থা জীবন তুমি কাটাইবা আল্লাহর বিধান মানা তোমার সম্ভব নাই। আইজ ওয়াজ শুনিয়া ঘর মুসলমান মানুষের দিন কবুল করে রাখো সুবহানাল্লাহ কথা ঠিক আছে নি গতকালকে না ফরসি করে গপ করি আপনার ধরে আপনারা হাইলাকান্দির খাটলি চড়ার দিননাথপুর ছিল সারা ছিল তো মাগরিবর ঘরে আমি আলোচনা করিয়া বারইয়া গিয়া খাইয়া বারইয়া ইয়া রাস্তাত মানুষে বেরিয়েছেন মোলাকাত করতা ওই সময় কিশোর একটা ছেলে 15-16 বছর বয়স খুব সুন্দর ছেলেটা আমার সামনে পড়িয়া কইছে হুজুর আপনার মেসা ওরা কইছে আপনার লাগে আমার তোরা খাল আছে তোরা সাইকেল ফুয়া আমি কইলে বড় পাওয়ার দেখাইয়া যে সময় আমি কইছি খেলে কি তো হইছে ও উঠিয়া কইছে আমি হিন্দু মানুষ আর বুঝা গেছে ও হিন্দু মানুষ হওয়ার পরে তো তারে আমি কিছু নরমা লাগে আমি সাইটে উবাইছি কইল হুজুর আমার বাড়ি গাড়মুড়া খাটলি সাথে গাড়মুড়া বাক্কা ধরু না আপনার তো মাপ আছে কইল হুজুর কয়েক 3-4 বছর থাকিয়া আমার নিশ্চিন্তের সময় রাত ঘুমাইবার সময় পর্যন্ত আমি খালি আপনার ওয়াজ শুনি আর ফেসবুকে আপনার ওয়াজ তো দেখছি আইরা আমি ওনার মুসলমান ভাই সঙ্গী লই আইছি আপনার লোকে সাক্ষাৎ করতাম আর আপনার কাছে আমি মুসলমান হইতাম ওরা কইতা নাই সুবহানাল্লাহ এখন এই পজিশনে তারে আমার আগবাড়ার লাইন আছে নাই সুতরাং আমি কইলাম বাবা তুমি আমার নাম্বার নিয়ে যাও এখন তোমার লোকে যদি আউরি সরি মাটিতে তোমার বুদ্ধি আমার করে পড়ে যাবে আর বুঝা গেছে সুতরাং তুমি এখন যাও পরে যোগাযোগ করি তো আমার এইসব হওয়ার মকসদ হইল আজ ঘর মুসলমানের ছেলেরা বাচ্চারা ওয়াজ নসিহত তুমি ইসলাম গ্রহণ করে আর আমরা মুসলমানের বাচ্চাই নকল বেগর গাইছিলা আর ঠিক আছে আর ঠিক আছে এর লাগে আমার ভাই হল আর বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল দুনিয়া মুসাফির খানা আবার আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা সারা রোদ আছে না নাই সারা রোদ আছে না নাই আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আরে পৃথিবীর ইমানদার তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে এডমিশন লইলাও তোমার সুরত তোমার সিরত তোমার ব্যবহার তোমার ব্যবসা তোমার ইবাদত তোমার মুআমালাত তোমার মুআশারাত তোমার আখলাকিয়াত তোমার 24 ঘন্টা তোমার সব কিছু ইসলামের থিওরির মাধ্যমে বানাও আল্লাহ কইয়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান তুমি শয়তানের অনুসরণ করিও না তুমি শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের গোলামির তো স্বীকার করিও না কেননা আল্লাহ কইলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই শয়তান হইল তোমার তার প্রকাশ্য দুশমন
আজ মুসলমান তোমার আল্লাহর বিধান জানাইয়া দিছে যে তোমার কতখান মুসলমান, কতখান হিন্দু, কতখান খ্রিস্টান, কতখান অনাফরমান হইলে হইতো নাই, পুরা তুমি ইসলামের মধ্যে ঢুকা লাগবো। তাহলে কেন তুমি ইসলামের মধ্যে ঢুকতে পারো না? কোন শক্তি তোমার বাধা প্রদান করে? তারে চিহ্নিত করিয়া যদি দমন না করবাই, হেলায় হেলায় জীবন নষ্ট করি কবর বসিবাই, কবর দুনিয়ার কোনো জাতীয় তোমার সাহায্য করতে পারে না। কবর বাবা আসেনি না নাই? সরাই মাতো না, খালি হলুদা করতে আসে নাই, বড় করে বুঝায় অমর মুখা নেকি তারি সারাই যাবা আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার ভাই সাহেব নবীজি ফরমাইলা, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। ও চেয়ার খালি একজন মানুষ চিন্তা বইল আর উঠাও বিলকুল করিও না। এর লাগি আমি অফিল সব হজুর চেয়ার বাদে আর কোনো চেয়ার বাদিও না। বিআইবি এই নাক বা হেমু দিবা এই সারা মানুষের মাথা জমাইতে আমার সময় লাগেনি না না। আর উল্টা উল্টা বেড়াচলা হইলে আপনারা ওয়াজ গোসাই আমি লাগিয়ে দিব। কারণ একজন মানুষের লড়লেও আমার ওয়াজের মাঝে বেড়াইব না, আপনারা মাথায় না কেন? আর তো ফের হইতা না, এর লাগে নিয়মও নাই। এক সভাপতি এক বক্তা ছাড়া আর বাকি কিছু আর রাখা নাই। এক মহফিল কয়টা কোচ বানানি এটাও ইসলামের বিধান নয়। হ্যাঁ, যে একগুলো ভিআইপি একগুলো জেনারেল এটা হইতো না, সারা এক সমান হইতো। মাত বুঝা গেছেন? এটা হইল দুনিয়ার মানুষের নিয়ম, ইসলামের নিয়ম এটা নাই। বড় বড় সাহাবা একেরা আবু বকর, ওমর, ওসমান সারা সামনে বইতা যে তার এক সুলোর সমান গোটা পৃথিবীর মুসলমান জমাইল হইতো না। সুবহানাল্লাহ। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আমি আলোচনাতে আসলাম, আপনারা আমারে আল্লাহর বিধান হইল উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে তুমি এডমিশন লইলাও। তাহলে খেনে আমার সুরত মুসলমানি নাই, খেনে আমার সিরত মুসলমানি নাই, আমার ইবাদত খেনে ইসলামের বিধান মতো নাই। তার পিছনে কোন শক্তি বাধা প্রদান করে মুসলমান? তারে চিহ্নিত করো, তারে দমন করো। নতুবা সারা রায় তো শুনবাই মাইকো আসা নইব, 2 রাকাত নমাজ তোমার নসিব হইতো না। জানা থাকতো আরে বড়িতে একটাই নাই। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আর মানাও আইতে সময় 60টা দুশ্মনে আমরা বাধা দিই। ইয়াদ রাখিও, 1 নম্বর দুশ্মন হইল নফস, প্রত্যেক মানুষের ভিতরে আছে। 2 নম্বর হইল মানুষের খাসলত, 3 নম্বর হইল মানুষের আপনার পরিবেশ, আর 4 নম্বরে শয়তান। নফসও মানুষের বাদর দিকে দাবিত করে, পরিবেশও গান্দার দিকে টানে, শয়তানের তো ডিউটিও আপনার ব্যবহৃত নেবা। আর খাসলত বলি যায় যে সময় মানুষ অভ্যাসের দাস যখন হয়েছিব তখন তারে ঘুরানি বড় কঠিন ব্যাপার। এর কারণে আপনার আমার এই 4 দুশ্মনের লাগি যদি যুদ্ধ জায়গা না হইলে ভাই, তাহলে জানা আছে নমাজ পড়া লাগে, পড়া সম্ভব নাই। জানা আছে পর্দা করা লাগে, করা সম্ভব নাই। যত সময় পর্যন্ত 4 দুশ্মনের লাগি যুদ্ধ হইতো নাই, আপনি আস্তারাই তো দুনিয়া 2 রাকাত নমাজ তোমার বুঝাইতো নাই। এর কারণে ওয়াজ জানা এক বস্তু আর বুঝার এক বস্তু। বুঝিকান সকলের দিকে থাকে না, এই বুঝিকান দেন আল্লাহ, সে দেন সারাই মাত্র না। দিনের উপরে চলার বুঝিকান সে দে। আপনারা জেলা কইছো বুঝে নাও দিতা করেন, সে দে। আমি কইলে খালি হইব নি না, আল্লাহ রসুলে কিতা কইছেন দেখিলে চাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, কথাটা কান ভরিয়া বলো, দিল ভরিয়া বুঝো, মাথা ধরিয়া সার্চ করো। আমার আল্লাহ রাসূলে ফরমাইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যার লাগি দুস্তি লাগাই দিতে চায়, আল্লাহ যার দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যার দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যার আখিরাতের জান্নাতের মালিক জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ও মহা মানুষটারে মহান আল্লাহ দিনের সমুদ দান করিলাই। বলতে নাই সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বুঝিও, আল্লাহ যার লাগি সম্পর্ক করতে চায় তারে দিনের সমুজ দান করে। জানা থাকতে পারে, মাল বেশ থাকতে পারে, গোষ্ঠী বড় থাকতে পারে, দিনের সমুজ হইতো না। আপনারা এলাকার দেখবা এখানে গণ্য মান্য মানুষে হয়, ভালো করে কথাটা বুঝবা। এলাকার গণ্য মান্য মানুষের হয়, এলাকার বিচার আচার সব কিছু করে, বুদ্ধিজীবী আসল বেশিয়া খায়, ইলা মানুষ একটা আসে না নিবার। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নমাজ তার বুঝো নাই, ইলা মানুষ আসেনি না নাই? আরে জোরে মাতো না। হ্যাঁ, আকলের কমি নাই, দৌলতের কমি নাই, জানার কমি নাই, কিন্তু 2 রাকাত নমাজ তার বুঝো নাই। কিন্তু গ্রামের মধ্যে ইলা মানুষ আছে, এখন খাইলে আর এখন খাইতে পারে না, 5 ওয়াক্তের নমাজ রে ছাড়ে না রে ভাই, আসেনি না নাই? যে বেটা এই সকলটা বুঝিয়া বিচার আচার সারা করে নমাজ 2 রাকাত পড়তে পারে না, এই মানুষটা আপনার গণ্য মান্য মানুষ না, সমাজের সবচেয়ে জঘন্য মানুষ। মাতলা খেলে সমাজের জঘন্য মানুষ নেই। তোরা ওনার বাইয়ান আগে দিয়া গসাই, তোরা আগে দিয়া গসাই, আগে দিয়া গর তোমার জন্য হামাই গেছে, হামাইও তোমার আসলে ভাড়া করিয়া করো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট ছোট অনুটা এটা এটারে আপনার আস্তে আস্তে উঠে দিলেই পারে। এটা ক্লাস আপনার কেজির ছাত্র আইয়া বই গেছেন 10 বুঝছেন, ওরা যায়নি এগুয়া মায় হামাই গেছেন মাঝে মাঝে। এখন এই টাইম তারা পাস দিতে পারতো না, মা কি তারা কম্পিউটারে লোয়ার কথা নাই, লইবনি ও ফাল মারবো, বেড়া করবো, খেলে খেলাইব, মাঝখানে আমরা ডিস্টার্ব দিলে। এনে হলো ও যে আপনারা বইছো, যদি মাতগুলার প্রতি গুরুত্ব, আহমিয়ত এবং খুজু এখলাস ধ্যান খেয়াল না থাকে, আল্লাহর কসম আল্লাহ তোমার হেদায়েত দিত না। কারণ মাত আল্লাহ আল্লাহ রসুলের নাই, মাতো না। সাহাবাই কেরামে কিলা শুনতা আর আমরা শুনি কিলা, ও খানো বেশ কম, হুনার বেশ কমের কারণে হেদায়েত পাই না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বড় মুহাদ্দিস সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বয়ান করনে वाला হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়া নবীজির মাহফিলে বইতা, এরপরে আবার আমরা নামাজ পড়ার সময় বইতা, ওরা ক্রমান্বয়ে মসজিদে নববী থেকে হরিয়া যাইতা না, কোন সময় আয়া নবীজি কোন বয়ান হরিয়া শুনি যাই ভগিয়া। 3 দিন হইল আবু হুরায়রার সড়ক বেঁচে কোনো খালি নাই, কিন্তু কুটা মিটাইবার লাগি কোনো বাহির হইয়া যায় না, কেউ কুজিয়াও খাই না, আর নবীজির দর্শটাকে একবারও উঠিয়া যায় না। 3 দিন পরে আবু হুরায়রার জমিনও খাড়া হইবার কোনো ক্ষমতা নাই, মাটির মধ্যে ফেটকু জাতা মারি লইয়া বইয়া নবীজির বয়ান শুনতাম। 1 বছরে সিদ্দিক আকবর দাঁড়ে দিয়ে গেলা, আবু হুরায়রা মনে করলা হয়তো আমারে কইবা কিচ্ছু খাও, কিন্তু জিজ্ঞাসা করলা না। ওমর ফারুক গেলা, কোনো মাতিলা না। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার নিকট দিয়া যাইরা, আবু হুরায়রার করিনব কোন রকমের শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করলা, ও আবু হুরায়রা তোমার কি হইছে, কেন তুমি মাটির ফের জাতা মারি লইয়া বইলাই? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে আপনার সুফার মাহফিল থেকে আমি কোনোখানে উঠিয়া যাইয়ার না, হয়তো কোন বয়ান আপনি করবা ছুটি যাইব গিয়া, আর 3 দিন হয়েছে তোমার আবু হুরায়রার সবিত ঘরের মধ্যে কোনো খানি এখন পর্যন্ত যায় নাই। আবু হুরায়রা এই অবস্থা দেখিয়া নবীজি কইলেন, আবু হুরায়রা চলো আমার লগে আও, আমার ঘরে গিয়া দেখি কোনো খাইবার বস্তু আসেনি। নবীজি ঘরে আইয়া জিজ্ঞাসা করার বাদে ঘর থেকে আওয়াজ আইল, ইয়া রাসূলুল্লাহ 1 গ্লাস দুধ আছে আর কিচ্ছু নাই।
নবীজি কইনা আবু হুরায়রা রে তুমি তো একলা উপবাস নাই, আমার দর্শক তো আরো সাহাবী রই গেছেন গিয়া তারা উপবাস। যাও সাই কতজন সাহাবী যে কি হোক যাও গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী কেন রইছেন তারা উপবাস। নবীজি কইলা যাও তারা রে গিয়া লইয়াও, তারা রে কইয়া আমার বাড়ি দাওয়াত হইয়া খাইতা। একবার কইতে না সুবহানাল্লাহ। আবু হুরায়রা লাগাইয়া কতজন হইছেন? ওদের শরীর সারা কি আলো নাই কতজন? আর খাইবার আপনার খানি কত গুটা? গ্লাস। এখন আবু হুরায়রার চিন্তা আমাই গেছে, দুধ 1 গ্লাস আর 71 জন মানুষ, আমি 3 দিনের উফা। আর নবীজি কইছেন সারারে দাওয়াত দেও, সারা আইবা আর আমি দিমু। আর পয়লা বেটায় যদি মারি দিয়ে আর আমার রইবানি 1 গ্লাস দুধ খাইতে সময় আর কজনের কামড়িবা? নবীজির কথা তো মানতেও লাগবো। গিয়া দাওয়াত করছে, দাওয়াত করার পরে আবু হুরায়রা 70 জন লইয়া হাজির। নবীজি কইনা আবু হুরায়রা আও সাই তুমি গ্লাস গুলো আর একজন একজন করে তুমি পান করাও। হযরতে আবু হুরায়রা একজন একজন করে খাবার আরম্ভ করলা। পয়লা জনকে দেওয়ার পরে পেট ভরিয়া খাইলাম, খাইয়া কইনা আবু হুরায়রা আগে চলো আমার পেট ভরি গেছে। দ্বিতীয় জনে খাইলা, এইভাবে 70 জনে পেট ভরিয়া 1 গ্লাস দুধ খাবার বাদে পুরা গ্লাস দুধে ভর্তি রইল। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বরকত না নিতা, মুজিজা নিতা, আল্লাহর বরকত আর নবীজির মুজিজা নি। এখন নবীজি জিকাই আবু হুরায়রা সারারে খাওয়াইছনি বলে জিও ইয়া রাসূলুল্লাহ, বলে কেবল বাকি রইল কই ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদে নাকি আর আবু গ্লাস ভরা হইছে। কোনা সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রা নবীজি যখন আবু হুরায়রা 70 জন খাওয়াইয়া আসছে, এখন তুমি আমার দাঁড়াও আমি তোমারে খাওয়াই। জোরে কইতা না সুবহানাল্লাহ। কোন আগ দিয়ে আবু হুরায়রা খাইছে একবার চিন্তা করো। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আমারে খাওয়া করছেন, একবার দেবার বলে খাইয়া 2 বার খাবার বলে 3 বার পেট ভরে গেছে। এখন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেটে আর জায়গা নাই, আমার বাইরে আবু হুরায়রা এখন খাইরে খায়। নবীজি যে সময় আমার দুধ খাওয়াইলাম, আমার মনে কথার সান্ত্বনা আইছে, উৎসাহ আইছে, জোশ আইছে যে বিশ্ব নবীর আতর দুধ আমি আজকে পান করি আর খালি ময়দানে মাহশর আমার সেই কথা ইয়াকিন আছে হাউজে কাউসারের পানি নবীজি আমারে টানা দিয়ে খাওয়াইবা। জোরে কইলা সুবহানাল্লাহ। তারা হেদায়ত পাইতনি না, তারা গুনার পজিশনটা বা একবার চাই আর আমরার গুনার পজিশনটা বা চাই। লড়াচড়া বেড়াচড়া এর লাগি হেদায়ত পাইতে নাই রে ভাই। সবুজ লইয়া যাইতে না, ওয়াজ শুনিয়া যাইতে কি পারো, জানিয়া যাইতে কি পারো, গফ দিলাইতে পারো, কিন্তু আমলে পরিণত করতে নাই। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনা করলাম আপনাদের কাছে দিনের সমুজ দেখে উত্তর পাউলি চোখে খেদে। এখন মাত হইল আল্লাহ রসুলে ফরমাইলা যার লাগি আল্লাহ সম্পর্ক স্থাপন করতে চায় তারে আল্লাহ দিনের সবুজ দিলায়। আর একবার কইতাম না সুবহানাল্লাহ। যে মানুষের লগে আল্লাহর সম্পর্ক হইব এই মানুষ আল্লাহর ওলি হয়ে দিবা মাতই না। তো আল্লাহ যারে মন্তখব করে, ইন্তেখাব করে, যারে সিলেকশন করে তারে দিনের সবুজ আল্লাহ দান করে। এখন প্রশ্ন হইল নবীজি ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু পৌঁছানেওয়ালা, আমি নবীর খাম হইল তোমার তার গেছে পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ হইলা সমজ দেনেওয়ালা, আমার খাম পৌঁছাইয়া দেওয়া। এখন প্রশ্ন হইল রে ভাই দেনেওয়ালা আল্লাহ, নবীও কইলা আমার খাম পৌঁছাইয়া দেবা, আমি কই আর আমি মেসাবর খাম পৌঁছাইয়া দেওয়া, সমজ দেনেওয়ালা আল্লাহ। এখন দেখতে লাগবো খে ফায় ফায় খে, এখন দেখা দরকার মুসলমান। দরকার আছে না নাই? যারা তারে আল্লাহ দিলেই বলি ফায় খে, ওখানে হইল আমরা আসল মা। এখন খে ফায়, আমার প্রশ্ন হইল একজনে জানে নমাজ পড়া ফরজ, সারাই আমরা জানি না নি?
যে নমাজ সম্পর্কে আল্লাহ রসুলে ফরমাইতরা বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। কথাটা বুঝিও, মুমিন আর অমুসলমান, মুমিন আর অমুসলমান এই দুইজনের মাঝখানের পার্থক্যটা হইল শুধুমাত্র নমাজ ছাড়ি দেওয়া। আমি নাই নবীজি কইরা, বহুত ইমামে কইরা দাইমি নামাজ ছাড়ি দিয়ে দিল, ই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায় তারে বেঈমান হওয়া যাইতো না, ফাসিক তো হে নিশ্চয়, ফাসিক তো নিশ্চয় যে মানুষে ফরস্তরব করিলা এই মানুষ শরীয়তের ভাষায় ফাসিক। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমার বাসাও রে ভাই, আমার ইমাম আবু হানিফা সাহেব ফরমাইলা যদি দাইমি নামাজ ছাড়ি দিব, এমত অবস্থা যদি মরি যায়, মরবার সময় ইমান লইয়া যাবা কঠিন হইব রে ভাই। সারা ইমান লইয়া যাবার দরকার আছে নি? জোরে মাতো না, এই কোটি কোটি হলুদা লড়িবে যায় খানা করি বইবে বাকি ওয়াজ পর্যন্ত। বিলকুল বেড়া করিও না। আমার মাটিতে খুব জবর, তার না আমার এটা দৌড় ও খাইল খানো আসলাম ফরু ত্রিপুরা, এর আগের দিন ত্রিপুরা, ফরু আমার দিন কাকলি ছড়া, পর্ণ গতকাল করিমগঞ্জ, ডেইলি এর ভিতরে দিন স্কুল ডিউটির সীমা নাই, ঘুমাইবার সীমা নাই। ওয়াদা দিলেছি হিসাবে হওয়া লাগে, ওয়াদা দিয়া যদি খো বলে হারিয়ান না যে মোরা লাশ তুলে দিয়ে হচ্ছে ওরা হালত করেন নেন মাথা রাখেন ইনো উজোর মানুষ। তো আল্লাহ শুক্র 27-28 বছর ওয়াজর আল্লাহ শুনে আমার ইলা রেকর্ড মনে হয় কোনো কারণ নাই আজ পর্যন্ত দিছি গেছি না, দিছি গেছি না, এলাকা আল্লাহর হুকুম নাই। হা কইলে ইনশাআল্লাহ পাইবা যদি আল্লাহ খায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, আমি আপ্রাণ চেষ্টা করি যেখানেও যাই না কেন মানুষের ওয়াজগুলা বুঝাইবার চেষ্টা করি। আমার কারণ কিয়ামতের ময়দানও আল্লাহ আমার জিকাইবার কথা যে তারা বুঝাইবার লাগে তুমি কতখান চেষ্টা করছো, জিকাইবার না না মাতেন না। কিন্তু সমুজ দেবা আমার কাম নাই, কার কাম? সারা জুড়ে কোনা কার কাম? ও নবীজিও কইছেন ওয়াইন্নামা আনা কাসিম, আমি নবী এলাম শুধু পৌঁছাইয়া দেনেওয়ালা। আমার আল্লাহ কইছেন ও নবী তোমারে আমি পুলিশ বানাইয়া পাঠাইছি না, তোমার বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপরে যা আমি নাযিল করছি তোমার কাম পৌঁছাইয়া দেওয়া, হেদায়েত দেওয়া আমার কাম। ও মহা আমার ভাই বকল বুজুর্গ বকল, এখন প্রশ্ন হইল ফায়কে রে ভাই, আমার আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বড় আবার সুবহানাল্লাহ, আবু সুবহানাল্লাহ মাইরে কাট দেখি জোরে বল সুবহানাল্লাহ। আর তো বইতে পড়িবা তো ইনশাআল্লাহ, আর তো বইতে পড়িও কসম খোদার কাম করে লইব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়িও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, আমার যে বান্দা হলে জিহাদ করব দ্বীনের উপরে চলার লাগিয়া, দ্বীনের সময় চলার লাগিয়া যারা চলার জিহাদ করব লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় লাম নুন লানাহদিয়ান্নাহুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ দ্বীনের সময় পাওয়ার যত রাস্তা আছে সারা রাস্তা তার জন্য আমি আল্লাহ বাহির করিয়া দিব। সুবহানাল্লাহ। এখন কথাটা ভালো করে খুলিয়া বুঝো, যে জিহাদ করব, জিহাদ হইতে আমরা সংকীর্ণ মানুষ, আমরা একটা বুঝছি খালি তলোয়ার আর লাঠি আর বন্দুক লইয়া মাইর করার নাম মনে হয় জিহাদ না, এটা ভুল ধারণা। প্রত্যেক মুসলমানের লাগি প্রতি মুহূর্তে জিহাদ করা দরকার, কারণ সবচেয়ে বড় তার দুশ্মন যেটা তার ভিতরে বোয়াত আছে, নফস আছে না নাই? জোরে মাথো না। এই নফসে মানুষের বাদর দিকে দাবিত করে নানি। এর লাগে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মত হল তুমি জানো খোসাই আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান। সাহাবায়ে কেরামে কই
এটা আমরা জানি না, এটা আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইলা মাত্র করিয়া দুই ফাড়া জোরে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, দুই ফাড়া মারিয়া কিলা ব্যস্ত হইতাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, পয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, দুই নম্বর ফাড়া খান আল্লাহ মারাই দিবা জান্নাতের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। এই কথাটা তোমরা বুঝার চেষ্টা করো। মানুষের যা নাফরমানি করে, মনে করো সুদ খাওয়া হারাম, পৃথিবীর মানুষে খাইলেও হারাম আর ছাড়লেও হারাম, ঠিক আছে না? তাই না? খেলে পৃথিবীর মানুষ যদি মানুনা দেব হারাম, পায়খানাও থাকবো, শোনা হইতো না, হইব নি? মাতলা খেলে হ্যাঁ, মানলেও হারাম না মানলেও হারাম। হ্যাঁ, ফরের মাল আত্মসাৎ করা হারাম, মানলেও হারাম না মানলেও হারাম। আর ঠিক আছে নি? এরপরেও মানুষ সবাই আসেনি না নাই? খেনে খায়। এ জানে সুদ খাইলে জাহান্নাম। হ্যাঁ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল জানে একজন মহিলায় পর্দা করা তাই লাগি ওয়াজিব ফরজ, এরপরেও বেপর্দা। জানে মুসলমানের নামাজ পড়া লাগে বেনমাজি। আমার ভাইয়ে জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার পিছনে কারণ হইল হে নফসের গোলামিত্ব স্বীকার করছে। তার ভিতরে আছে কাম শক্তি, তার ভিতরে আছে ক্রোধ শক্তি, তার ভিতরে আছে লোভ শক্তি, তার ভিতরে আছে অহংকার, তার ভিতরে ইগো আছে। এইগুলার দাসত্ব স্বীকার করি লাইছে, যার কারণে তার মনিচ্ছার জীবন বানাই লাইছে। হে নফসের গোলাম বনি গেছে গিয়া। এর কারণে তো সময় পর্যন্ত মুসলমানের তার নফসের লোকের দেখার খরচ নাই। হাজার কিছু জানতে পারে, মানা সম্ভব নয়। বহু কিছু জানতে পারে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। জানে সুদ খাওয়া হারাম, খায়নি। মাতই না কিনা লাগি? কিনা লাগি খায়? লালচ এইটা করে। লোভ, লালচ বড় ভয়ঙ্কর বস্তু। প্রত্যেক মুসলমানের পয়েন্টে জানাই যে একজন মহিলা একটা মেয়ের লাগিয়া বিবাহের আগে আপনার সম্পর্ক করাটা বিলকুল হারাম। কিন্তু বর্তমানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছাড়া যুবক কিছুর সংখ্যা কম নাইনি। মাতাই না কেন? এখন আর বিয়া লাগেও না। ওরা বেহায়া হয়েছে সমাজ। আমার কাছে একদিন একজনে গত কিবারে আখটা এক গফে কর হুজুর এক ফুয়া চাইছিলাম কোনোবাই থেকে আনিলে যদি নিশ্চিন্তার গেলাম। মানে সমাজটা খানকে হচ্ছে চিন্তা ওরা হয়েছে না। মাতাই না? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। যে সময় ইমানি চকুর পর্দা উঠি যায়, ইমানি ইসলামী চকুর পর্দা উঠি যায় মানুষের, তখন জানোয়ারের এখন যেটা ইচ্ছা অত করতে পারে। বহুত বাফেও সার ঘুরিগু কোনোবাই লাইন করে গেলে বাঁচি গেছি সার জানি। কারণ এটা জিনিসও আমরা বহুত সমাজের বেড়াও করে নিয়েছি। যাও কিতা লাগিয়া আমার ভাই ওগুলার বুজুর্গ হল। আমার এইসব হওয়ার পিছনে কারণ হইল মানুষের নফসের গোলামিত্ব স্বীকার করছে না ভাই। আজ মানুষের উপর গোলামিত্ব স্বীকার করিয়া মানুষের নাফরমানের দিকে দাবিত হয়, কিন্তু নাফরমানের নতিজাটা বড় ভয়ঙ্কর হইয়া দাঁড়ায়। উদাহরণ স্বরূপ এক ঘটনা না কইলে পারিয়ার না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক নবী নাই। সালাম আতাইন না বাত বুঝার আর নেই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বড় এক নবী। তাই মরা মানুষের কবরের দ্বারা বা মরা মানুষের দ্বারা উবাইয়া কুম বিইজনিল্লাহ কইলে মরা যেতেও যেতে। এবার হইতাম না সুবহানাল্লাহ। অবুয়া কত অবমান আছে খান্দিতি বড় কথা ফেসাব জাকাত কর দরজা বন্ধ খানো এর মধ্যে ফেসাব দিল আগে বুঝছি। আগে কইছে কেউ লড়িটাই না, বেড়া করতাই না, যাই লড়িবে ওরা কুদার মারবে। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হযরত ঈসা আলাইহিস সালাম কোন বিইজনিল্লাহ কইলে মুরাজিত হইতো। এবার কইলাম মানে সুবহানাল্লাহ। একদিন চলছেন তবলিগও বার হইছে, এক প্রতীক জোয়ানে কইলে হুজুর আজ আপনার লগে আমি যাইতাম। চলছে তার লগে মানুষটা বড় নবী আছে। এখন কোন জীবনের রাস্তাঘাটে হাটে মাঠে
বিভিন্ন জায়গার খাদ্য বস্তুর অভাব নাই, হোটেল সোটেল বিভিন্ন লাইনে আছে না। তখনকার জমানাত মানুষ ফায়ে চলতো বা উঠে ঘুরায় চলতা, আর খাওয়ার জিনিস লগে লইতা। ঈসা আলাইহিস সালাম সফর অকেশন হিসাবে বড় বড় রুটি তিনখান লগে লইছেন, আর তারেও লগে লইয়া কৈছেন চল। বেশি জায়গা আটিয়ে যাবার বাদে ক্লান্ত পরিশ্রান্ত হইয়া খেয়াল করিও এক গাছের তলে ছায়াত আরাম করছেন। ক্ষুধা লাগছে, ক্লান্ত পরিশ্রান্ত বিবাসিত ক্ষুধার্ত,